আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার তাসলিম আহমেদ খান। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশ থেকে যে ইউকে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হয়ে থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি কোন কোন কারণগুলোর জন্য রিফিউজ হয়ে থাকে। আচ্ছা, সবচেয়ে বেশি বাংলাদেশের ইউকের ভিজিট ভিসাগুলো রিফিউজ হয়ে থাকে ব্যাংক স্টেটমেন্টের কারণে। কারণ বাংলাদেশে যে অ্যাপ্লিক্যান্টদের ব্যাংক স্টেটমেন্টটা তারা যেভাবে ম্যানেজ করে, সেই ব্যাংক স্টেটমেন্টগুলো তাদের প্রফেশনাল যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা প্রপারলি রিফ্লেক্ট করে না, এবং এই কারণে ব্যাংক স্টেটমেন্টের যে কোনো একটা ট্রানজ্যাকশন ধরে বাংলাদেশের সবচেয়ে বেশি ইউকে ভিজিট ভিসা রিফিউজ হয়ে থাকে। এবং দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনার যেই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি প্রপারলি আপনার অ্যাপ্লিকেশনে রিফ্লেক্ট না করে, আপনি যদি সব কিছু সুন্দরভাবে এক্সপ্লেইন না করতে পারেন, সেই কারণেও কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা থাকে, এবং এই কারণে বাংলাদেশের প্রচুর ভিসা রিফিউজ হয়ে থাকে। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের পরে যেই কারণটির জন্য সবচেয়ে বেশি ভিসা রিফিউজ হয় সেটি হচ্ছে ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড। আপনি যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, সেই জিনিসগুলো যদি প্রপারলি প্রেজেন্ট না করতে পারেন, সে কারণে কিন্তু আপনার ভিসাটি রিফিউজ হতে পারে। এবং প্রচুর ভিসা বাংলাদেশ থেকে রিফিউজ হয় শুধুমাত্র ফ্যামিলিয়াল যে ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলিয়াল যে টাইজগুলো আছে সেগুলো প্রপারলি এক্সপ্লেন না করার জন্য, এবং সেই অনুযায়ী ডকুমেন্টগুলো সাবমিট না করার জন্য। আচ্ছা, এরপরে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইন্টেনশন টু রিটার্ন। আমি এর আগে যে প্রথম 3টি কারণ আমি বলেছি, যে কারণগুলোর জন্য আপনার ভিসা রিফিউজ হতে পারে, সেই 3টি জিনিসের সাথে কিন্তু ইন্টেনশন টু রিটার্নটা একদম খুবই রিলেভেন্ট। আপনি যদি প্রথম 3টি জিনিস খেয়াল করেন, আমি প্রথমে বলেছি ব্যাংক স্টেটমেন্ট, এরপর বলেছি আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এরপর বলেছি আপনার ফ্যামিলিয়াল টাইজ। এই 3টি জিনিস যখন আপনি খুব নাইসলি এক্সপ্লেইন করবেন, আপনি সবগুলোর জন্য যথার্থ পরিমাণ ডকুমেন্টস আপলোড করবেন, তখন কিন্তু আপনার ইন্টেনশন টু রিটার্নটা অটোমেটিক চলে আসবে। এবং এই জিনিসটি আপনি আরও চাইলে আরও এক্সপান্ড করতে পারেন। আপনি একটা সাপোর্টিং লেটারে সেই সব কিছু আপনি যদি ভালোভাবে ব্যাখ্যা করেন, তখনও কিন্তু আপনার ইন্টেনশন টু রিটার্নটা খুব ভালোভাবে এক্সপ্লেন হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইন্টেনশন টু রিটার্নটা আপনার প্রপার ডকুমেন্টেশন ছাড়া আপনি যদি বলেন যে আপনি ফিরে আসবেন, তখন কিন্তু আপনার ইন্টেনশন টু রিটার্নটা প্রপারলি এক্সপ্লেন করা হলো না, এবং এই জিনিসের কারণে কিন্তু প্রচুর ভিসা রিফিউজ হয়। তারা লিখে দেয় যে আপনার এই পুরো অ্যাপ্লিকেশনটা দেখে তারা বুঝতে পারতেছে না যে আপনি আপনার ট্যুর বা আপনার ভিজিট শেষে ফিরে আসবেন দেশে। এই জন্য ইন্টেনশন টু রিটার্নটা প্রপারলি এক্সপ্লেন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউকে ভিজিট ভিসার জন্য। আচ্ছা, এরপরে যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনি যেই অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন, সেই অ্যাপ্লিকেশনটা, এটা একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি খুব নাইসলি আপনি ফিল আপ করতে পারেন, সেটা আপনার ভিসা গ্রান্ট হওয়ার সম্ভাবনাটাকে যথেষ্ট পরিমাণ বাড়িয়ে দিবে। আচ্ছা, এখন যদি আপনার কোনো কিছু এক্সপ্লেইন করতে হয় এবং এটি যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসাটি রিফিউজ হবে। অর্থাৎ আপনার যদি ব্যাংক স্টেটমেন্টে আপনার যেই প্রফেশন, সেই প্রফেশনের বাইরে থেকে যদি কোনো ট্রানজ্যাকশন হয় এবং সেটার জন্য আপনার কাছে যথেষ্ট পরিমাণ কারণ থাকে, এই কারণগুলি যদি আপনি প্রপারলি এক্সপ্লেন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হতে পারে। সুতরাং কোনো রকম এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস যদি আপনার অ্যাপ্লিকেশনের সাথে রিলেভেন্ট হয়, সেই এক্সপ্লেনেশনটা খুব সুন্দরভাবে আপনি দিবেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আপনারা সেই অনুযায়ী ডকুমেন্ট দিবেন, সেই ক্ষেত্রে আপনার ভিসাটা হওয়ার চান্স হাই হয়ে যাবে। কিন্তু আপনি আপনার এমন একটা ডকুমেন্ট দিয়েছেন যেটা আপনার রেগুলার সিনারিওর সাথে মিলে না, আপনার জীবনের সাথে মিলে না, কন্ট্রাডিক্ট করে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার একটা এক্সপ্লেনেশন দিতে হবে, সেই অনুযায়ী আপনি ডকুমেন্ট দিতে হবে। এবং সর্বশেষ যেই পয়েন্টটি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রপার ডকুমেন্টেশন। আপনি আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে করেছেন, সব কিছু ভালোভাবে এক্সপ্লেন করেছেন, কিন্তু আপনি ডকুমেন্টেশনটা আপনার ভালো ছিল না। আপনি প্রত্যেকটা এক্সপ্লেনেশনের জন্য বা আপনার যা আপনি ডিক্লেয়ার করেছেন আপনার অনলাইন অ্যাপ্লিকেশনে, সেই অনুযায়ী আপনি ডকুমেন্ট দিতে পারেননি, সেই ক্ষেত্রে কিন্তু শুধু এই একটা কারণে আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে। অর্থাৎ আপনি বলেছেন আপনি আপনার প্রফেশন, আপনি একজন ব্যাংকার, আপনি যে ব্যাংকার, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আপনার, আপনি যেই অনুযায়ী স্যালারি পান, ওই স্যালারি স্ট্রাকচার এবং আপনার যেই একটা ডেজিগনেটেড স্যালারি অ্যাকাউন্ট আছে, সেই ডকুমেন্টগুলো যদি আপনি না দেন, তখন কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে। তারা বলবে যে আপনি আপনার যেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেটার মধ্যে ক্রেডিবিলিটি ইস্যু নিয়ে আসবে। অর্থাৎ আপনি সত্য কথা বলছেন না, কারণ যেহেতু আপনি ডিক্লেয়ার করেছেন এবং আপনি সেই অনুযায়ী ডকুমেন্ট দিচ্ছেন না, তারা 4.2 একটি গ্রাউন্ড দেখিয়ে আপনার ভিসাটা রিফিউজ করে দিবে। সুতরাং আপনি আগে থেকে আপনার সকল ডকুমেন্ট রেডি করুন, রেডি করে তখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটা ড্রাফট করুন। তাহলে আপনার কাছে যেই ডকুমেন্টগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটা ড্রাফট করবেন। আপনি আগে অনলাইন অ্যাপ্লিকেশনটা ড্রাফট করবেন, পরে আপনি সাবমিট করার পরে দেখবেন আপনার কাছে ডকুমেন্ট নেই, তখন কিন্তু আপনি একটি অস্বাভাবিক একটা সিচুয়েশনের মধ্যে পড়বেন, যেটা আপনার ভিসা রিফিউজ হওয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই আপনি আপনার সকল ডকুমেন্ট আগে রেডি করুন, সেই অনুযায়ী আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।